দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যা ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর অধ্যায়। এটি পরিচিত ডিরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা কিলিং নামে। সময়কাল ১৬ই আগস্ট ১৯৪৬। স্থান কলকাতা, তৎকালীন ক্যালকাটা। ভারত ভাগের আগে মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে পাকিস্তান গঠনের দাবিতে আন্দোলন শুরু করে। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, আমরা পাকিস্তান চাই, আর চাই এখন। মুসলিম লীগের সমর্থনে কলকাতায় ১৬ই আগস্ট হরতাল ডাকা হয়। শুরুতে শান্তিপূর্ণ সভা থাকলেও দ্রুত তা বর্ণদাঙ্গায় পরিণত হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। আনুমানিক ৪,০০০ থেকে ১০,০০০ জন নিহত হন এবং আহত হন প্রায় ১০,০০০-এরও বেশি। মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ১,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। রাস্তায় লাশ, পুড়ে যাওয়া ঘরবাড়ি ও অসহায় মানুষ। গোটা কলকাতা তখন যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং 1946 এর কারণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান গঠনের দাবি তুলেছিল। ১৯৪৬ সালে ব্রিটিশরা ঘোষণা করে যে ভারত শিগগিরই স্বাধীন হবে। তখনই পাকিস্তানের দাবি জোরালো হয়। মুসলিম লীগের দাবি, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র ছাড়া তাদের নিরাপত্তা নেই। ১৯৪৬ সালের ২৯শে জুলাই মুসলিম লীগ সিদ্ধান্ত নেয় যে ১৬ই আগস্ট হবে ডিরেক্ট অ্যাকশন ডে। উদ্দেশ্য পাকিস্তানের দাবিকে জোরালোভাবে জনসমক্ষে প্রতিষ্ঠা করা। কলকাতা, তৎকালীন বাংলার রাজধানী, ডিরেক্ট অ্যাকশন ডে এর মূল কেন্দ্র ছিল। বাংলার তখনকার সরকার ছিল মুসলিম লীগ নেতৃত্বাধীন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি কলকাতার আন্দোলন ঠেকাতে কোনো কড়া ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওঠে। হিন্দু মহাসভা ও কংগ্রেস পাল্টা প্রতিরোধের ডাক দেয়। তখনকার দিনে কলকাতায় হিন্দু ও মুসলিম জনসংখ্যা প্রায় সমান ছিল। দারিদ্র্য, বেকারত্ব ও মুসলিম ও হিন্দুদের মধ্যে রাজনৈতিক বিভাজন হিংসার রূপ নেয়। মিছিল, স্লোগান ও উস্কানিমূলক ভাষণ উত্তেজনা বাড়ায়। ব্রিটিশ পুলিশ ও প্রশাসন শুরুতে উদাসীন ছিল। তারা দ্রুত পদক্ষেপ নিলে হয়তো হত্যাযজ্ঞ এত বড় হতো না। এই কলকাতার মহা হত্যাকাণ্ডের প্রভাব কি? প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ। আনুমানিক ৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ১০,০০০-এরও বেশি মানুষ আহত হন। প্রায় ১,০০,০০০ মানুষ গৃহহীন বা বাস্তুচ্যুত হয়ে পড়ে। কলকাতার অনেক এলাকা পুড়ে ছাই হয়ে গেছিল। এই হত্যাযজ্ঞ হিন্দু ও মুসলিম সমাজের মধ্যে চরম অবিশ্বাস ও বিদ্বেষ তৈরি করে। দুপক্ষের মধ্যেই প্রতিশোধ স্পৃহা তৈরি হয়, যা পরবর্তী দাঙ্গায় আরও ভয়ঙ্কর রূপ নেয়। এই দাঙ্গার পরপরই নোয়াখালী, বিহার, পাঞ্জাব সহ বহু জায়গায় হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে। পার্টিশনের আগের ১ বছর ভারতবর্ষে প্রায় প্রতিটি বড় শহরে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে যায়। গ্রেট ক্যালকাটা কিলিং ব্রিটিশ ও ভারতীয় নেতাদের বুঝিয়ে দেয় যে হিন্দু ও মুসলিম একসঙ্গে শাসন চালানো কঠিন। পাকিস্তান গঠনের দাবিকে আরও শক্তিশালী করে তোলে। শেষ পর্যন্ত ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ভাগ হয়ে যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলার রাজনীতিতে মুসলিম লীগের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠে। ইতিহাসবিদদের মতে এই হত্যাযজ্ঞ ছিল ভারত ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টগুলির একটি। এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দাঙ্গা হিসেবে পরিচিত। সংক্ষেপে বলতে গেলে গ্রেট ক্যালকাটা কিলিং শুধু হাজারো প্রাণহানির কারণ হয়নি, এটি হিন্দু মুসলিম সম্পর্ক ভাঙন, দেশভাগের ত্বরান্বিত হওয়া এবং ভারতীয় ইতিহাসের রাজনৈতিক দিক পরিবর্তনের অন্যতম মূল কারণ হয়ে ওঠে। এবার চলুন দেখি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর ফলাফল কি হয়। আগেই বলেছি, এই কলকাতা মহা হত্যাকাণ্ডে কয়েকদিনের মধ্যেই কলকাতায় ৪,০০০-এরও বেশি মানুষ মারা যায়, হাজারো আহত হন। অগণিত ঘরবাড়ি, দোকানপাট ও সম্পদ ধ্বংস হয়ে যায়। শহর জুড়ে ছড়িয়ে পড়ে লাশ, আগুন, ভয়ের পরিবেশ। হিন্দু ও মুসলিমদের মধ্যে চরম অবিশ্বাস ও শত্রুতা জন্ম নেয়। আগে যেসব এলাকায় দুই সম্প্রদায় একসঙ্গে থাকতো, সেগুলোতে শুরু হয়
কমিউনাল সেগ্রেগেশন অর্থাৎ আলাদা হয়ে বসবাস, এই বিভাজন পরবর্তী প্রজন্ম পর্যন্ত টিকে থাকে। কলকাতার দাঙ্গা শেষ হওয়ার পর তা নোয়াখালী, বিহার, পাঞ্জাব সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পার্টিশনের আগের পুরো 1 বছর ভারতবর্ষে বারবার এইরকম ভয়াবহ দাঙ্গা ঘটে। ব্রিটিশ ও ভারতীয় নেতাদের কাছে এইটা স্পষ্ট হয়ে যায় যে হিন্দু মুসলিম একসঙ্গে শান্তিপূর্ণভাবে থাকা খুবই কঠিন। পাকিস্তান গঠনের দাবিকে শক্তিশালী করে এবং দেশভাগ পার্টিশন অফ ইন্ডিয়া 1947 অবশ্যম্ভাবী হয়ে ওঠে। বাংলার মুসলিম লীগ সরকার ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কংগ্রেস ও হিন্দু মহাসভা বাংলায় তাদের সংগঠনকে আরও শক্তিশালী করে। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতকে ধরে রাখা আর সম্ভব নয়। গ্রেট ক্যালকাটা কিলিং প্রমাণ করে যে ধর্মীয় বিদ্বেষ ও রাজনৈতিক উস্কানি কতটা ভয়ঙ্কর হতে পারে। এটি পার্টিশনের আগে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সতর্ক সংকেত ছিল। সংক্ষেপে বললে কলকাতার মহা হত্যাকাণ্ড শুধু হাজারো প্রাণহানিই ঘটায়নি, বরং ভারত ভাগকে দ্রুততর করেছে, হিন্দু মুসলিম সম্পর্ক ভেঙে দিয়েছে এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস চিরতরে পাল্টে দিয়েছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর ঐতিহাসিক গুরুত্ব কি? এটি প্রমাণ করে দেয় যে তখনকার ভারতবর্ষে শুধু দুই সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক মেরুকরণ কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। আজও এটি ভারতীয় ইতিহাসের সবচেয়ে নৃশংস দাঙ্গাগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত।